হুম। তো আজকে একটা গল্প বলি। আমার না, আমি বানাই নাই। ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে পাইলাম গল্প। তো একটা রাজা ছিল। হ্যাঁ, তো সেই রাজাটা খুব ভালো ছিল। সে কারো বিশ্বাস ভঙ্গ করতো না। প্রজাদেরও করতো না। কোনো প্রজার কোনো বিশ্বাস ভঙ্গ করতো না। নিজের ওয়াইফের করতো না, নিজের বাচ্চা কাচ্চার করতো না, নিজের মন্ত্রিসভার মন্ত্রীদের করতো না, প্রতিবেশী রাজাদের কারোর কোনো দিন কোনো বিশ্বাস ভঙ্গ করতো না। তো সেই হিসাবেই সে প্রজাদের কোনো দিন কোনো ভালো কাজ করেনি। সবসময় স্বৈরাচারী ছিল, প্রজাদেরকে পিটাইছে, সব কিছু লুট করছে। কারণ নতুন করে যদি হঠাৎ করে ভালো হয়ে যায়, প্রজাদেরকে ভালো করে ট্রিট করা শুরু করে, সব কিছু হেল্প করে, তাহলে বিশ্বাসভঙ্গ হবে না? তো এটা করতো না। প্রতিবেশী রাজাদের অ্যাটাক করতো, কমজোরি যারা রাজ্য তাদের দখল করে নিত, লুণ্ঠন করতো। তো হঠাৎ করে যদি ভালো হয়, তাদের সুবিধা অসুবিধায় যদি হেল্প করতে শুরু করে, এটা অন্যায় হয়ে যাবে, বিশ্বাসভঙ্গ করা হয়ে যাবে। যেমন তার আরও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, তা হঠাৎ করে যদি সে লয়াল হয়ে যায় ওয়াইফের প্রতি, বিশ্বাসভঙ্গ করা হবে। বাচ্চাদেরকে উল্টাপাল্টা শিক্ষা দিত, বাজে বাজে কুবুদ্ধি দিত, নিজের দূর আচরণটার প্রভাব ফেলতো বাচ্চাদের উপর। হঠাৎ করে যদি ভালো হয়ে যায়, বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেয়, বিশ্বাসঘাতকতা হয়ে যাবে, বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে। মিনিস্টারদের, নিজেদের মিনিস্টারদের সবসময় কুমন্ত্রণা দিত, তারা ভুল কাজ করলে তাদেরকে সাপোর্ট করতো। হঠাৎ করে যদি তাদেরকে সাপোর্ট না করে, তাদেরকে ভালো পথে আনতে চায়, এটা বিশ্বাসঘাতকতা হবে, যেটা তার ধর্মের বিরুদ্ধে। বিশ্বাসঘাতকতা করা যাবে না। তো তোমরাও কি এরকম কোনো রাজাকে চেনো বা রানীকে? আর আমার চটিটা অনেক দিন ধরে, একই চটি কতদিন পরা যায়, ঘষে ঘষে ক্ষয় হয়ে যায় না, চটি তো চেঞ্জ করতে হবে। তো আমিও নতুন চটি কিনবো। আর সাদা শাড়ি তখন কেউ পরেই না এমনিতে।